আসসালামু আলাইকুম, আমি নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমি রান্না করব টমেটো এবং আলু দিয়ে পাঙ্গাস মাছ। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আমি এখানে কেটে রেখেছি আলু আর টমেটো, দেখতেই পাচ্ছেন। এখন আমি পাঙ্গাস মাছের মধ্যে হলুদ, মরিচ, এরপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছটাকে ফ্রাই করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটা আমার অলরেডি এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিব। যেহেতু এটা পাঙ্গাস মাছ, এই কারণে আমি অল্প একটু তেল দিয়েছি, কারণ পাঙ্গাস মাছে ফ্রাই করলে প্রচুর তেল উঠে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো রান্নাই করেন তেল কমিয়ে দেওয়ার জন্য, কারণ অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর যারা যারা আমার ভিডিও আগে দেখছেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু সবসময় তেল খুব কম খাই, আমি বেশি একটা তেল পছন্দ করি না। তো এখানে আমি একদম কড়া করে সুন্দর করে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল, কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নিব। তো আমি মাছগুলো প্লেটে তুলে নিলাম। কেমন লাগলো মাছ ভাজাটা অবশ্যই জানাবেন। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিব, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো হলুদ, মরিচ, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে সুন্দর মতো কষাবো। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি কষানো পেঁয়াজের মধ্যে আমার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো, আলুগুলো ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে আলুটাকে নাড়তে থাকবেন, সব দিকে যেন মশলা ঠিকঠাক হয়। এখানে আমি অফ ক্যামেরায় ঝোল দিয়েছিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য, তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো টমেটো দিয়ে দেব, দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার টমেটো এবং আলুর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, হলুদ আর লাল। তো আপনারা আর পানি দেবেন না, কারণ টমেটো থেকে অনেক পানি উঠবে। চেষ্টা করবেন সেই পানির মধ্যেই আপনারা মাছগুলো বিছিয়ে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে আমার রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি করা। ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি একটা প্লেটে তুলে নিব আমার মাছের তরকারিটা। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আপনাদের কার কার মাছের তরকারিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।